আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আজকে হচ্ছে ৩১শে ডিসেম্বর, একটা বিশেষ দিন, মানে বছরের শেষ দিন, প্লাস হচ্ছে আমার জন্মদিন। তো সেই উপলক্ষেই টুকটাক খাওয়া-দাওয়া। তো এখানে আমি অনেক পরিমাণে কাবাব একবারে বানাইয়া বাটিতে বাটিতে তুলে রাখছি, ডিপে রাখবো। আর এখন ভাজার জন্য একটা ডিম মেখে এগুলো হচ্ছে ভেজে নেব। তো এখানে ছিল ১.৫ কেজি ফ্রেশ মাংস, একদম তেল চর্বি হাড় ছাড়া সেগুলো, আর হচ্ছে ৭৫০ গ্রাম বুটের ডাল, তারপরে হচ্ছে 1/2 কেজি আলু, পরিমাণ মতো মশলা-টশলা দিয়ে প্রেসার কুকারে শিশ দিয়ে পরে এগুলো হচ্ছে ম্যাশ করে নিছি। তো সেগুলোই ছিল কাবাব। আর এখানে সকালের খাবার হিসেবে মিষ্টি মুখ বলতে আমার বোন একটু সেমাই রান্না করছিল। আর হচ্ছে এখানে করা হচ্ছে চিতই পিঠা, দুধ চিতই। মানে আগামীকালকে খাবো। আর আগামীকালকে হচ্ছে আব্বু আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, সেটারও। আজকের ব্লগটা আসলে খুব মজা লাগবে, দেখতে থাকেন ইনশাল্লাহ। তো এই যে চিতই পিঠা বানাচ্ছে, আর গত কয়েকদিন যাবৎ এমন কুয়াশা, মানে কোনো এত ঠান্ডা আর রোদের কোনো মুখ নেই। তো ওই পিঠা বানাচ্ছে আর দেখতেছি আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠছে, মানে রোড সাইড ল্যাম্পটা প্রতিদিন মানে দেখা যায় না, একদম কুয়াশায় ঘেরা থাকে। কিন্তু আজকে পিঠা বানাতে বানাতে হঠাৎ করে দেখি যে একদম কুয়াশা নেই। পরে আকাশের দিকে তাকায় দেখি একদম সুন্দর চাঁদ উঠছে। পরে আম্মুকে বলতেছে, আম্মু কালকে মনে হয় সূর্য উঠবে। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ সূর্য উঠছে, রোদ ছিল অনেক। তো এই হচ্ছে দেখেন কি সুন্দর, সে কবিতার মতো, মানে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই সেরকম। তো আমাদের বাঁশডির পেছনে একটা বাঁশঝাড় আছে। তো সেই বাঁশি মানে আমাদের ছাদের উপরে কিছুটা এসে পড়ে, তার ফাঁক দিয়ে হচ্ছে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই যে পিঠা প্রায় বানানো শেষ। আর আমাদের তো চুলায় সেরকম রান্না করা হয় না, বেশি করে মাংস আর পিঠার জন্যই ছাদে এসে এই মাটির চুলাতে রান্না করা হয়। তা না হলে সব কিছু আসলে রুমেই করা হয়, নিচেই করা হয়। আর শীতের মধ্যে চুলা জ্বালাইলে আসলে মজা লাগে অনেক, মানে তাপটা দিয়ে হাত সেঁকতে অনেক মজা। তো এই হচ্ছে পরের দিনের ওই যে সেই পিঠা ভিজে গেছে, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাইতে। তো সেই পিঠাই খেয়ে নিচ্ছি। আর হচ্ছে কাবাব, তারপরে হচ্ছে বাসন্তী পোলাও, সবজি, এগুলো গরুর মাংস, এগুলো ছিল হচ্ছে খাবারের মেনু। এই যে আম্মুর হচ্ছে গরুর মাংস চুলাই রান্না করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আজকের ভিডিও। আর গতকাল রাতে হচ্ছে পিঠা বানানো হয়েছিল। আর বয়স তো এখন মোটামুটি অনেকই হয়ে গেছে। তো বয়সে কেক টেক আসলে অ্যাভয়েড করি। তো আমার ছেলেকে হয়তো আমার মেয়ে মানে শিখায় পাঠাইছে যে আম্মুকে গিয়ে ছাদে বলে আসো হ্যাপি বার্থডে টু ইউ। তো সেটাই আমাকে সে উইশ করতেছে। আর ওই যে বললাম বাসন্তী পোলাও, গরুর মাংস, কাবাব, এগুলো ছিল হচ্ছে খাবারের মেনুতে। এই যে খাবার। আর হচ্ছে এই যে আব্বু দিচ্ছে পরদিন সকালে আমাদেরকে টাকা, মানে আমরা এখন গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো। তো আব্বুকে এত রিকোয়েস্ট করলাম যে আব্বু আপনিও চলেন, কিন্তু আব্বু যাবে না। মানে আব্বুর অফিস থেকে আসছে, বলতেছে আমি খুব টায়ার্ড, ভাল লাগতেছে না, তোমরাই গিয়ে খেয়ে আসো। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল গিয়ে খেয়ে আসি, ২ তারিখে খেয়ে আসি। আজকে তো মানে নিউ ইয়ার, ১লা জানুয়ারি। তো আগামীকাল গিয়ে খেয়ে আসি। আর জন্মদিন তো গতকালকেই চলে গেছে আমার। তো আব্বু বলতেছে না না, আমি হচ্ছে যাব না, আমি রেস্ট নিব। তো যাই হোক, আব্বু টাকা পয়সা দিয়ে দিল, আর আমরা এখন রওনা হয়ে গেছি। আমরা মূলত ৩ বোন, আমাদের আসলে কোনো ভাই নেই। তো আমার আব্বু হচ্ছে কেমন একটা মানুষ, সে ভবিষ্যৎ নিয়ে এত কিছু ভাবে না। মানে তার ভাবনা কি বর্তমানে খেয়ে পরে ভালোভাবে লাইফটা মেনটেন করি, শেষ। ভবিষ্যৎ বলতে কি, আল্লাহ যা রাখছে কপালে। তো এই জিনিসটা আমার আসলে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, আমার আব্বুই ঠিক। কারণ ভবিষ্যৎ যদি জমা করে রেখেই যায়, আমি ভবিষ্যৎ পর্যন্ত যদি না বাঁচি, তাহলে তো বর্তমানটাও আমার ঠিকঠাকভাবে হলো না। আর আমি আসলে এরকম আরও কয়েকজনের সাথে দেখছি কথা বলে, তারাও এরকম ৩ বোন, ভাই নেই, তার বাবারাও নাকি এরকম ভবিষ্যৎ নিয়ে এত ভাবে না। তো যাই হোক, এই যে আমাদের খাবার-দাবার চলে আসছে। একেকজনের চয়েস অনুযায়ী একেকজন খাইছে। তো এই ছিল হচ্ছে আমাদের খাবারের মেনু। আর এই যে রেস্টুরেন্টটার মোটামুটি একটা ভিউ। এখানে মোটামুটি আমরা ফ্যামিলি মেম্বার সবাই আছি। ভাগ্যক্রমে আমার মানে ইমিডিয়েট ছোট বোন, তার হাসব্যান্ডও আসছিল। শুধু আমার আব্বু আর আমার হাসব্যান্ড নাই, তাছাড়া সবাই ছিলাম।
তারপর এই তো খাওয়া-দাওয়া শেষে বাসায় ব্যাক করতেছি। কারণ সন্ধ্যার পরে আমার ছোট বোনের টিচার আসবে বাসায়। এজন্যই ৪ টায় বের হইছিলাম, আবার ৬ টার মধ্যে বাসায় ঢুকে পড়ছি আরকি। তো এই ছিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছেলে-মেয়েগুলা যেগুলো খাইতে পারছে খাইছে, যেগুলো খাইতে পারে নাই সেগুলো হচ্ছে পার্সেল করে আনছে, সেগুলোই এখন আনপ্যাক হচ্ছে। তো এই ছিল ব্লগ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দোয়া করবেন আমার জন্য। আমিও সবার জন্য দোয়া করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।